যত মানুষ আল্লাহ তাআলা সম্পর্কে জানতে থাকবে ততই আল্লাহ তাআলাকে ভালোবাসবে। যখন আল্লাহ তাআলাকে ভালোবাসবে তখন আল্লাহ তাআলার আদেশ পালন করবে। এবার যদি আমাদের অবস্থা হয় যে আমরা আল্লাহ সম্পর্কে কিছুই জানি না, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসবো না। আর যখন আল্লাহকে ভালোবাসবো না, তখন আল্লাহর আদেশ নিষেধ এর কোনো সম্মানও করব না। আপনি কোন এমন মানুষকে যদি দেখেন যে সে গুনাহ করে, আল্লাহর আদেশ নিষেধ অমান্য করে, সেই ব্যক্তির ব্যাপারে লক্ষ্য করলে, তার ব্যাপারে খোঁজ নিলে জানতে পারবেন যে সেই মানুষটি আল্লাহ সম্পর্কে জ্ঞানই রাখে না। আমরা যারা নিজেদেরকে আহলে সুন্নাত বলি, যারা বলি যে আমরা হাদিসকে খুব সম্মান করি, যারা বলি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি, যারা বলি যে আমাদের সামনে হাদিস চলে আসলে অন্য কারো কথা আমাদের কাছে মূল্য রাখে না, যারা এসব দাবি করি, যারা বলি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, কেউ যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে আমরা রেগে যাই, খুব আমাদের কষ্ট হয়। আমরা যারা এসব দাবি করি, বাস্তবে আমরা আমাদের রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে খুব অল্প জানি। আমরা শুধু এতটুকু জানি যে আল্লাহ হলেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি এই পুরো জগৎ চালান, এবং কিছু তার নাম আছে, আরো দু চারটা কথা। অথচ আল্লাহ সম্পর্কে আলেম ওলামা খণ্ডের পর খণ্ড কিতাব লিখেছেন, বিস্তারিত আল্লাহ তাআলার এক একটা নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। যেই নামগুলোর ব্যাপারে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, তো আমাদের মুসলিম সমাজে খুব কম মানুষ এমন পাওয়া যেতে পারে যে আপনাকে ৫-৬টা নাম বলতে পারবে। তেমনি যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে একটি নাম সম্পর্কে, যে এই নামটির অর্থ কি, এই নামটি থেকে কি বোঝা যায়, বা এই নাম সম্পর্কে আপনি কত কি জানেন, হয়তো এক এক লাইনও বলতে পারবে কিনা। অর্থাৎ আমরা আমাদের রব সম্পর্কে যার ব্যাপারে জানা, যাকে চেনা, যার ব্যাপারে জ্ঞান অর্জন করা আমাদের সবচাইতে জরুরি কাজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে মারিফাতুল্লাহি আসলুদ্দিন, আল্লাহ তাআলাকে চেনা এবং আল্লাহ তাআলা সম্পর্কে জানা, এটি হলো দ্বীনের ভিত, দ্বীনের মূল। কারণ যত আদেশ নিষেধ ইসলামের মধ্যে আছে, সমস্ত আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি যদি আল্লাহকেই না চিনি, তাহলে তার আদেশ নিষেধের কি মূল্য থাকতে পারে আমার? এবং সেই জন্যই আমাদের সমাজে যা অবস্থা দেখছেন, এই অবস্থার কারণই সেটা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়া হুয়া আওজাবু ওয়া আফদালু মা আদরাকাতুল উকুল। জ্ঞান ও বিবেকের মাধ্যমে যা কিছুই মানুষ শিখতে পেরেছে, যা কিছুই মানুষ জানতে পেরেছে, এর মধ্যে সবচেয়ে মূল্যবান, এর মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে আবশ্যক জ্ঞান হলো আল্লাহ তাআলা সম্পর্কে জানা। আমরা আজ এই যুগে এবং এর পূর্বেও বিভিন্ন সময়ে মানুষ যেই কারণে আসলে আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়, যেই কারণে মানুষ দ্বীন ত্যাগ করে, যেই কারণে মানুষ ইবাদত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, যে কারণে মানুষ গুনাহের দিকে চলে যায়, সেই কারণটি হলো আসলে দুনিয়াকে বেশি ভালোবাসা, দুনিয়াকে, জীবনকে ভালোবাসা, এবং কিভাবে পয়সা অর্জন করা যাবে, কিভাবে রুচি অর্জন করা যাবে, এই বিষয়ে ব্যস্ত থাকা। এখন এই বিষয়টিকে যদি আমরা আল্লাহ তাআলা জ্ঞান, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, এই দিক থেকে বুঝতে চাই, তাহলে আল্লাহ তাআলা এই সম্পর্কে কিছু এমন নাম আছে যে নামগুলোর ব্যাপারে মানুষ যদি জানে, তাহলে তার যে চিন্তাধারা যে আমাকে শুধু দুনিয়া অর্জন করতে হবে, এই চিন্তাধারা ধীরে 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 কমতে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে আমরা জানি যে তিনি রুজি দানকারী। আমাদের অনেকের নাম আছে আব্দুর রাজ্জাক, রাজ্জাকের বান্দা, রুজি দানকারীর বান্দা। তার নাম রাখা হয়েছে রুজি দানকারীর বান্দা, অর্থাৎ তার মধ্যে বিশ্বাস থাকা উচিত যে একজন আছেন যার নাম হলো আর রাজ্জাক, অর্থাৎ রুজি দানকারী। কিন্তু রুজি দানকারী যে আল্লাহ তাআলা, এটাকে কতটা আমরা বুঝেছি? দেখি আজকে কিছু কথা বোঝার চেষ্টা করি।
আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে রুজি দান করেন, শুধু কি মানুষকে রুজি দান করেন না, আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকে রুজি দান করেন। এবার আপনি রুজি দানকারী সম্পর্কে যেটা জানতেন যে আমাদের সবার রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, এই ইলমের মধ্যে, এই জ্ঞানের মধ্যে এই জ্ঞান যুক্ত করুন যে শুধু আমাকে নয়, বরং এই জগতে যারই খাবারের প্রয়োজন, যার রুজির প্রয়োজন, সমস্ত প্রয়োজন তিনি পূরণ করছেন, সমস্ত সৃষ্টির রুজির তিনি ব্যবস্থা করছেন, তাই তিনি রাজ্জাক, তাই তিনি রুজি দানকারী। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে কোনো এমন প্রাণী নাই যে চলাচল করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাণীর রুজির দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা যে রুজি দানকারী সম্পর্কে আপনার ব্রেনে কি বিশ্বাস আছে যে আমি সহ এই জগতের যত প্রাণী, সমস্ত প্রাণীর রুজির দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন, তাই তিনি রাজ্জাক, তাই তিনি রুজি দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। কত প্রাণী এমন রয়েছে, কত প্রাণী এত দুর্বল যে সেই প্রাণী এতটা ক্ষমতা রাখে না যে তাকে যদি রুজি দিয়েও দেওয়া হয় তো সেই রুজিটা সে নিজের পিঠের উপর বা নিজের হাতে ধরে বা পায়ে ধরে নিয়ে যেতে পারবে, নিজের পিঠের উপর বহন করতে পারবে। যখন সে বহন করতে পারবে না তো সেই রুজি সে নিয়ে গিয়ে জমা করবে কিভাবে? নিজেদের ব্যাপারে ভাবুন যে আমাদের বাড়িতে চাল জমা থাকে, খাবার জমা থাকে, কেন? কারণ আমরা বাইকে করে, গাড়িতে করে নিয়ে আসতে পারি, তাই জমা করতে পারি। কিন্তু বহু প্রাণী এমন আছে ওয়াকাআইয়্যিম মিন দাব্বা লা তাহমিলু রিজকাহা, যেই প্রাণী এতটা ক্ষমতা রাখে না যে নিজের রুজি বহন করবে, তাহলে সে যখন বহন করতে পারবে না সেই রুজি সে নিয়ে গিয়ে জমা করবে কিভাবে? তার মানে হলো যে কত প্রাণী এমন রয়েছে যে তার রুজি প্রত্যেক সময়ে সময়ে আল্লাহ তাআলা ব্যবস্থা করেন, সেই প্রাণী নিজের পরবর্তী সময়ের রুজি জমা করে রাখতে পারে না। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, সেই প্রাণীকেও আল্লাহ রুজি দান করেন, তোমাদেরকেও আল্লাহ রুজি দান করেন। ওয়া হুয়াস সামিউল আলীম, তিনি সর্বশ্রোতা এবং তিনি সর্বজ্ঞ, তিনি সব শুনতে পাচ্ছেন, তিনি সব জানেন। আমি জানি না যে মাটির তলে কি আছে, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে মাটির তলে কোন স্তরে কোথায়, সমুদ্রের গভীরতায় কোথায় কোন এমন প্রাণী আছে তার কি রুজির প্রয়োজন, কোন প্রাণীকে কোন রুজি দিতে হবে যেটা তার জন্য উপযোগী হবে, সব আল্লাহ তাআলা জানেন। আমরা তো সেই প্রাণীগুলোর নাম পর্যন্ত জানি না, সেই প্রাণীদেরকে কি রুজি দেওয়া হয় সেটা তো অনেক দূরের কথা, কিন্তু রব্বুল আলামিন তাদের সবার রুজির ব্যবস্থা করেন, তিনি হলেন আর-রাজ্জাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সবার জন্য রুজির ব্যবস্থা করেছেন, তাই এই রুজির কথাকে উল্লেখ করে বান্দাদেরকে নিজের নিয়ামত স্মরণ করিয়েছেন। বিভিন্ন জায়গায় কোরআনে আল্লাহ তাআলা নিজের এই নিয়ামতের কথা বলেছেন, তোমাদেরকে এই রুজি দান করেছি, তোমাদেরকে আকাশ থেকে রুজি দান করেছি, তোমাদেরকে জমিনে রুজি দান করেছি, আমাদেরকে এই নিয়ামত স্মরণ করিয়েছেন। এবং কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুজির কথা উল্লেখ করার পর আমাদেরকে সেই রুজি যে দাবি করে, যে কামনা করে, সেই কামনার কথা স্মরণ করিয়েছেন। যখন আমি তোমাকে দিলাম তখন এই দেওয়ার দাবি হলো যে তুমি আমাকে বিনিময়ে কিছু দাও, যদিও আমার প্রয়োজন নেই, কিন্তু এটা উচিত যে তোমাকে যখন আমি দিয়েছি তখন তুমি বিনিময়ে কিছু করো, এবং সেটি হলো আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। হে মানুষরা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কি এমন আছে, কেউ কি সৃষ্টিকর্তা আছে যে আকাশ থেকে মাটিতে জমিনে তোমাদের রুজির ব্যবস্থা করে? তোমরা আল্লাহ তাআলার এই নিয়ামতকে স্মরণ করো। তোমরা সবাই জানো, যদিও তোমরা মুসলিম নও তবুও তোমরা জানো যে রুজির ব্যবস্থা অন্য কেউ করে না, একজনই করে। সেই একজনের তুমি নাম নাও জানতে পারো, কিন্তু তুমি জানো যে কেউ একজন আছেন যার কারণে আমার রুজির ব্যবস্থা হচ্ছে। আমি ভাবতে পারিনি যে এখান থেকে আমার রুজিটা আসতো, কিন্তু এসেছে। তখন আপনার মধ্যে অনুভূতি আসে যে কেউ একজন আছেন যে আমার রুজির ব্যবস্থা করছে। তাই লা ইলাহা ইল্লা হু, যখন তিনি একমাত্র রুজির ব্যবস্থা করছেন তখন তিনি একমাত্র ইবাদতের উপযোগী। ফাআন্না তুফাকুন, তাহলে তোমরা আবার কোথায় চলে যাচ্ছ? তোমরা যখন জানো যে রুজি একজন দান করে, তোমার সমস্ত রুজির ব্যবস্থা একজন করছেন, তাহলে তাকে ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ? তার ইবাদত ছেড়ে কোন দিকে চলে যাচ্ছ?
কখনো আল্লাহ তাআলাকে ছেড়ে অন্য ইবাদত করতে যাচ্ছ এবং কখনো ইবাদতই করতে চাও না, কখনো দ্বীনই বুঝতে চাও না, একেবারে বেদিন হয়ে থাকতে চাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে রুজি ও রিজিক দান করেছেন, এই রুজি ও এই রিজিকের দুইটি প্রকার আছে। এক প্রকার রুজি সম্পর্কে আমরা সাধারণ মানুষ প্রায় সবাই বুঝি, যেটাকে আমরা সম্পদ বলি। টাকা পয়সা, খাবার, পোশাক, বাড়ি গাড়ি, সম্পদ, এই হলো রুজি। কিন্তু এই রুজি কি হলো সাধারণ রুজি, জেনারেল একটি রুজি। সাধারণ রুজির মানে যে এই রুজি আল্লাহ তাআলা সবাইকে দান করবেন, কাফেরকেও দান করবেন, মুসলিমকেও দান করবেন, মুমিনকেও দান করবেন, ফাসিক ফাজিরকেও দান করবেন। সেজন্য আপনি দেখুন যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই রুজি সবাইকে দান করেছেন। কোন মানুষ এমন আছে যে সেই মানুষটি নেক সৎ না হওয়ার কারণে আল্লাহ তাআলা তার রুজি বন্ধ করেছেন? জি না, সবাইকে আল্লাহ তাআলা রুজি দান করেছেন কম বেশি। সেই কম বেশি যেমন মুমিনদের মধ্যে করেছেন, তেমনি ফাসিকদের মধ্যে করেছেন, যেমন মুসলিমদের মধ্যে কম বেশি করেছেন, তেমনি কাফেরদের মধ্যে করেছেন। কিন্তু এই রুজি সবাইকে আল্লাহ তাআলা দান করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। জি, খুতবার সময় মোবাইল চালানো তো দূরের কথা, আপনি যদি আপনার পাশের ভাইকে বলেন যে চুপ হয়ে যান, আপনার খুতবা, আপনার জুমার নেকি নষ্ট হয়ে যাবে, শুধু আপনার বসে থাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে রুজি দান করেছেন, ব্যাপক রুজি, এটা তো বুঝলাম। কিন্তু রুজির দ্বিতীয় প্রকার কি? রুজির দ্বিতীয় প্রকার হলো সবচেয়ে উঁচু মানের রুজি, স্পেশাল রুজি, বিশেষ রুজি। এই বিশেষ রুজি আল্লাহ তাআলা নিজের বিশেষ বান্দাদেরকে দান করেন। এই রুজির সম্পর্ক শরীরের সাথে নয়, এই রুজির সম্পর্ক হৃদয়ের সাথে। যেমন আমাদের শরীরের রুজির প্রয়োজন, তেমনি আমাদের আত্মার, আমাদের নফসের, হৃদয়ের রুজির প্রয়োজন আছে। কলবের রুজি, হৃদয়ের রুজি, এবং এই হৃদয় ও আত্মার রুজি আল্লাহ তাআলা নিজের বিশেষ বান্দাদেরকে দান করেন। এবং সেই রুজিটি কি, যেটিকে আমরা আত্মার রুজি বলছি, সেই রুজিটি হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার ইবাদত করা, এবং আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার ইবাদত করে তাকে স্মরণ করে যে আনন্দ মনের মধ্যে পাওয়া যায়, যার কারণে মন প্রশান্তি লাভ করে, সেই প্রশান্তি হলো সেই হৃদয়ের রুজি। আর সেই জন্যই আপনি অনেক মানুষকে দেখবেন যে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও তাকে যখন আপনি জিজ্ঞেস করেন, তখন সে বলে যে মনের মধ্যে শান্তি নেই। বাড়ি করেছে খুব বড়, কিন্তু বাড়িতে থাকতেও পারি না, মনের মধ্যে শান্তি নেই, নিরাপত্তা নেই তার জীবনে। মনের মধ্যে শান্তি তখন আরো হারিয়ে যাবে যখন তাকে বলা হয় যে আপনি যেই অবস্থায় জীবন যাপন করছেন, যত পয়সা আপনি হারাম ভাবে সুদ খেয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করে যত পয়সা আপনি বিল্ডিং জমা করেছেন, এই সব সম্পর্কে আল্লাহ তাআলাকে হিসাব দিতে হবে। আর যদি তারাজু আপনার কম হয়ে যায়, যদি আপনার নেকির পাল্লা কম হয়ে যায়, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই কথা যদি তাকে ভাবাতে পারেন, সে যদি এই কথা ভাবতে শুরু করে, তাহলে এত বড় বড় সম্পদ থাকার পরেও তার শান্তি হারিয়ে যাবে। আর দ্বিতীয়, যেটা ইবাদত করে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, জিকির করে যে শান্তি একজন সাধারণ মানুষ পাচ্ছে, সেই শান্তি থেকে সেই মানুষটি বঞ্চিত আছে। এবং সেটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া বিশেষ রুজি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, জিকির করতেন, এবং বলতেন যে এটা আমার সকালের নাস্তার মতো। সকালবেলা তিনি ফজরের নামাজ পড়ে নিজের জায়গায় বসে জিকির আজকার করতে থাকতেন, বলতেন এটা আমার দিলকা গাদওয়াতি, এটা আমার সকালের খাবার। লাউলাম আতাগাদ্দাহা সাকাতাত কুওয়াই, আমি যদি এই সকালের খাবারটা না খাই তাহলে আমার শক্তি হারিয়ে যাবে, আমি আর শক্তি পাবো না, আমি সারাদিন আর কোনো কাজ করতে পারবো না, আমার ভিতরে এনার্জি থাকবে না। তার মধ্যে এনার্জি আসতো কোথা থেকে? এনার্জি আসতো আল্লাহ তাআলাকে স্মরণ করে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মা নাদিমতু আলা শাইইন নাদামাতি আলা ইয়াউমিন غربت فيه الشمس ونقص فيه اجلي ولم يزد فيه عملي। আমি কোন বিষয়ে এত অনুতপ্ত হইনি যত অনুতপ্ত হয়েছি এমন একটি দিনের উপর, যেই দিনের সূর্য ডুবে গেছে, যেই দিনের সূর্য ডুবে যাওয়ার কারণে আমার একদিন আয়ু কমে গেল, আর সেই দিনে আমার কোনো আমল বাড়লো না। সূর্য ডুবে গেল, আয়ু কমে গেল, আমল বাড়লো না, আমি এই বিষয় থেকে অনুতপ্ত হই। কারণ তারা জানতেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তারা জানতেন যে আসলে আমার রুচি কোনটি, আমার যে আসল রুচি ছিল সেই রুচি তো আজকে পাইনি, তাই আমি চিন্তিত। আমরা যে ওই বিশেষ রুচি সম্পর্কে জানি না, তাই মনে করি যে আজকে আমার তো ইনকাম কম হয়েছে, তাই আমি চিন্তিত। এই হলো তাদের ও আমাদের মধ্যে পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে
বেঁচে থাকার জন্য, নিজের শরীরের রুচি, নিজের পরিবারের জন্য রুচির ব্যবস্থা, নিজের বাড়ির ব্যবস্থা এসব করতে আদেশ করেছেন। নিষেধ নয়, বরং আদেশ করেছেন এবং বৈধ করেছেন এবং বসে থাকতে নিষেধ করেছেন। শুধু ভরসা নয়, ভরসার সাথে সাথে নিজেকে কাজ করতে, পরিশ্রম করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দেননি যে আপনি আপনার উটকে খোলা ছেড়ে দেন আর আল্লাহ তাআলার উপর ভরসা করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন যে ওই সাধারণ রুচি, যেটা পার্থিব জীবনের রুচি, যেটা তোমার শরীরের রুচি, সেই রুচি অর্জন করতে গিয়ে যেটা মূল্যবান রুচি, যেটা বিশেষ রুচি, সেই রুচি থেকে গাফিল হওয়া যাবে না। কারণ সেটা বাকি থাকবে আর তোমার এই জীবনের যে সব রুচি জমা করবে সেটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, যা কিছু তোমাদের কাছে আছে সব শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, এবং আল্লাহ তাআলার কাছে যত যা কিছু আছে সব বাকি থাকবে, সব স্থায়ী এবং শেষ রুচি। যারা এই বিশেষ রুচি পৃথিবীতে পেল, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রুচি, সবচেয়ে মূল্যবান রুচি দান করবেন, আর সেটি হলো জান্নাতের রুচি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আল্লাহ তাআলা সম্পর্কে, তার রুচি দান করার বিষয় হোক বা আরো অন্যান্য বিষয়ে হোক, তার সম্পর্কে আমাদের জ্ঞান কম থাকার কারণে এবং তার সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে, অনেক সময় একেবারেই না থাকার কারণে আমরা আল্লাহ তাআলা থেকে দূরে রয়েছি, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য সবচাইতে বেশি উপকারী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি আমরা সংক্ষেপে বলতে চাই যে আমরা যারা আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে, দ্বীন ছেড়ে দিয়ে, ইবাদত ছেড়ে দিয়ে, কোরআন জিকির ছেড়ে দিয়ে যারা অন্যদিকে চলে গেছি, তারা আসলে কি হারিয়েছি, কত মূল্যবান বিষয়, কত মূল্যবান নেয়ামত সম্পদ হারিয়ে ফেলেছি। তার মধ্যে একটি হলো যে যারা নামাজ থেকে দূরে সরে আছে, যারা শুধু জুমার দিন নামাজ পড়ে, তারা কি হারিয়েছে? তারা আত্মার শান্তি হারিয়েছে। নামাজের মধ্যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার শান্তি পেতেন, সেই আত্মার শান্তি হারিয়েছে। যখন বান্দা সিজদায় যায়, তখন আল্লাহ তাআলা তার সবচেয়ে নিকটবর্তী হয়, তাহলে সে এই নৈকট্য হারিয়েছে। যখন মানুষ মসজিদে ইবাদত করতে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সে মেহমান হয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হওয়ার এই সৌভাগ্য হারিয়েছে। একজন মানুষ যখন দ্বীন থেকে দূরে সরে যায়, তখন সে পরোয়া করে না যে আমার বাড়িতে কোরআন আছে কিনা, আমি কোরআন পড়তে জানি কিনা। প্রত্যেকটি মুমিনের মধ্যে বিশ্বাস থাকা উচিত যে কোরআন ছাড়া তার জীবনে সুখ, শান্তি, আনন্দ আসতে পারে না। কোরআন ছাড়া তার জীবন ভালো হতে পারে না। কোরআনই হলো আসলে বরকতের কারণ, কোরআন হলো আসলে আপনার হেদায়েতের কারণ। যখন আমরা এই কোরআন থেকে দূরে সরেছি, আমরা এত বড় একটি নিয়ামত হারিয়েছি যে যেটা আমরা এখন অনুভবই করতে পারছি না। কোরআনের পর যখন মানুষ আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়, তখন ভোর রাত্রি বেলা যখন আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নামেন এবং বান্দাদেরকে ডাক দেন, মাইয়াসআলুনি ফাউতিয়া, কে এমন আছে যে আমার কাছে চাইছে আমি তাকে দান করার জন্য উপস্থিত। তখন এই বান্দা যে আল্লাহ তাআলা থেকে দূরে সরে আছে, যে বেদিন হয়ে ঘুরে বেড়াচ্ছে, এই বান্দা আল্লাহ তাআলা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যায়। সহিহ বুখারীতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা ওয়ান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। বান্দা যদি ধারণা করে যে আমি তো নেক আমল করেছি, আল্লাহ তাআলা আমার উপর দয়া করবেন, তাহলে আমি তার উপর দয়া করব। বান্দা যদি ধারণা করে যে আমি তো চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাকে দান করবেন, তো আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাদিসের মধ্যেই, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি তার সাথে থাকি, অর্থাৎ কুদরতের সাথে, জ্ঞানের সাথে, ভালোবাসার সাথে, নৈকট্যের সাথে আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। এবং সে যদি আমাকে মানুষের মধ্যে স্মরণ করে, তাহলে যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আমি তার কথা উল্লেখ করি, তার কথা আলোচনা করি তার চাইতে ভালো সমাবেশে, অর্থাৎ ফেরেশতাদের মাঝে। সে যদি আমার দিকে একটু এগিয়ে আসে, আমি তার দিকে বেশি এগিয়ে যাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন একাধিক, যে সে একটু এগিয়ে আসলে আমি তার দিকে বেশি এগিয়ে যাই। যখন বান্দা আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে, দ্বীন ছেড়ে দিয়ে, ইবাদত, নামাজ, কোরআন ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যায়, তখন আল্লাহ তাআলা এই নৈকট্য থেকে বঞ্চিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান বলে এমন একটি নিয়ামত দান করেছেন যে ঈমানের বিশেষ একটা স্বাদ আছে। যেমন খাবার খেলে জিহ্বায় স্বাদ পাওয়া যায়, তেমনি ঈমানের স্বাদ পাওয়া যায় অন্তরের মাধ্যমে। কিন্তু যেমন জিহ্বার স্বাদ যদি মানুষের নষ্ট হয়ে যায় তাহলে খাবারের স্বাদ পাই না, তেমনি যদি অন্তর আপনার অসুস্থ থাকে, অন্তর যদি গুনাহে পরিপূর্ণ থাকে, তাহলে সেই ঈমানের স্বাদ পাওয়া যাবে না। যদি আমি সেই ঈমানের স্বাদ পেতে চাই তাহলে আমাকে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হতে হবে, দ্বীনে ইসলামকে পেয়ে সন্তুষ্ট হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট হতে হবে। আল্লাহ ও তার রাসূলের প্রত্যেকটা আদেশ ও নিষেধকে গ্রহণ করতে হবে, ভালোবাসার সাথে গ্রহণ করতে হবে। কোনটা যদি পালন করতে আমার মধ্যে অক্ষমতা থাকে বা দুর্বলতা থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। একজন মানুষ যখন আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়, যখন আল্লাহ তাআলাকে চিনে না, আল্লাহ তাআলার বিষয়ে পরোয়া করে না, তখন সে আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকে ভালোবাসেন এবং মুহসিন হলো তারা যারা আল্লাহ তাআলার সাথে ভালো আচরণ করে, যারা মানুষের সাথে ভালো আচরণ করে, যারা নেক ইবাদত করতে থাকে। তো যারা মুহসিন হলো না, যারা নেক ইবাদত করলো না, তারা আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারী, ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আমরা ধৈর্য সম্পর্কে শুধু এতটাই বুঝি যে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, অথচ ধৈর্যের 3 প্রকার রয়েছে। ধৈর্যের আরো 2টি প্রকার হলো যে আপনাকে আদেশের উপরে টিকে থাকতে হবে এবং যে সব কাজকে হারাম করা হয়েছে সেই হারাম থেকে বিরত থাকার বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। আপনার পাশে সুন্দর মোবাইলে সুন্দর স্ক্রিন, ইন্টারনেট, বাড়িতে রুমে কেউ নেই, আপনি যা ইচ্ছা তাই দেখতে পারেন, কিন্তু আপনি জানেন যে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই হারাম থেকে নিজের অন্তরকে দূরে রাখার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আপনি জানেন যে ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদে যাওয়া খুব কঠিন, কিন্তু আপনি জানেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, তাই এই আদেশ আমাকে পালন করতেই হবে, যতই কষ্ট হোক না কেন আমি এই আদেশ পালন করার বিষয়ে ধৈর্য ধারণ করব। তাই এই হলো ধৈর্যের 3 প্রকার, যার মধ্যে আমরা একটাই জানি, বিপদ এসে ধৈর্য ধারণ করব, আর বলি যে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে পছন্দ করেন। জি না, শুধু এতটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধৈর্যশীলদেরকেও ভালোবাসেন যারা কষ্ট করে ফজরে উপস্থিত হয়, সেই ধৈর্যশীলদেরকেও ভালোবাসেন যখন আপনি গান বাজিয়ে, যখন আপনি ঢোল তাবলা বাজিয়ে ঘুরে বেড়ান, আর সেই মানুষটা মাথা নিচু করে চোখ নিচু করে মসজিদের দিকে যায়, আপনার দিকে তাকায় না, আপনাকে দেখে আফসোস করে এবং আপনার জন্য হেদায়েত চায়। আপনি মনে করেন যে আপনি খুব জ্ঞানী, আপনি তো ফুর্তি করছেন, আপনি ফ্রি হয়ে গেছেন, আর এই মানুষ এরা তো শুধু মসজিদের মধ্যে পড়ে থাকে। ওই সময় যে সে ধৈর্য ধারণ করে, সেই ধৈর্যকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সে ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। গুনাহ করেছেন ভালো কথা, কিন্তু তওবা করেন না কেন? জুমার দিন যখন আসলো তখন আপনার ব্রেনে যখন এসেছে যে আমাকে জুমা পড়তে যেতে হবে, তখন জুমা পড়তে যাওয়ার পূর্বে তওবা করলেন না কেন? যে এতদিন যা হয়েছে হয়েছে, আজ থেকে জুমাও ধরলাম এবং জুমার পর থেকে সমস্ত নেক ইবাদত করব, নেক আমল করতে থাকবো। যদি তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলা শুধু এমন নয় যে ক্ষমা করবেন, বরং এই তওবাকারীদেরকে, এই ফিরে আসে যারা এই প্রত্যাবর্তনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। আপনি ফরজ গোসল হয় তো আপনি ফরজ গোসল করেন কিনা কে জানে? আপনি যে মানুষটা নামাজের পরোয়া করেন না, সে পেশাব করার পরে পানি নেয় কিনা কে জানে? যে মানুষ নামাজের পরোয়া করে না, সে কি ওযু করবে? সে কি সব সময় ওযু অবস্থায় থাকবে? তাহলে আপনি আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন সালাত আদায় করে, সালাত আদায় করার পরে যেমনি সালাম ফিরিয়ে দেওয়া হয়, মনে হয় যে যেন তাদেরকে বেঁধে রাখা হয়েছিল, এই ছাড় পেয়েছে, এখন উড়ে চলে যাচ্ছে। কিছু মানুষ এমন ভাবে ছুটে যায় যে পিছনে যে মানুষগুলো বসে আছে তাদেরকেও ডিস্টার্ব করে। তারা যে বসে থাকতে চাচ্ছে, তারা যে জিকির করতে চাচ্ছে, তাদের ঘাড়ের উপর দিয়ে পাস হচ্ছে, তাদেরকে ডিস্টার্ব করছে, অথচ এটা শরীয়তে নিষিদ্ধ। কিন্তু এটা তো একদিক থেকে নিষিদ্ধ, দ্বিতীয় সে ওই সময় যখন ছুটে পালিয়ে যাচ্ছে, অথচ কোনো প্রয়োজন নেই, কোনো পেশাব পায়খানার বিষয় নেই, কোনো গাড়ি ধরার বিষয় নেই, তারপরে সে ওই জায়গা থেকে উঠে পালিয়ে গেল। আপনি জানেন কত বড় বিষয় থেকে, কত বড় নিয়ামত থেকে সেই মানুষটি বঞ্চিত হলো? সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা মা লাম ইউহদিস। একজন মুসাল্লি নামাজ আদায় করার পর নিজের জায়গাতে
যতক্ষণ পর্যন্ত ওযু অবস্থায় বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, ইয়াকুলুন আল্লাহুম্মা গফির লাহ, আল্লাহুম্মা আরহাম, এই বান্দাকে আল্লাহ ক্ষমা করো, এই বান্দার উপর দয়া করো। প্রয়োজন নেই ফেরেশতার দোয়া। ফেরেশতার দোয়া আমাদের প্রয়োজন নেই। কার কার কাছে দোয়া যাওয়ার জন্য যাচ্ছি, সেই ব্যক্তির দোয়া কবুল হবে কিনা আল্লাহু আ'লাম। কিন্তু একজন ফেরেশতা কোনো গুনাহ করে না, ফেরেশতার দোয়া কবুল হওয়ার আশা বেশি আছে। ফেরেশতার দোয়া কবুল হওয়ার আশা বেশি আছে। যদি আপনি সত্যি আল্লাহ তাআলার ভালোবাসা চান, যদি আপনি সত্যি জান্নাত পেতে চান, নিজেকে ভালোবাসেন, তাহলে এত বড় সুযোগ আপনি অবশ্যই ছেড়ে যাবেন না। আলোচনা শেষের দিকে বলি যে যারা আমরা মনে করছি যে কি প্রয়োজন আছে নেকি, কি প্রয়োজন আছে এইসব নেক আমলের, কি প্রয়োজন আছে এত ইবাদত করার, একদিন তো জান্নাত যাব, এই যে একটা আমাদের মনের মধ্যে একটা ভুল মতবাদ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি একদিন জান্নাত যাব, আমার আপনার কাছে যার মধ্যে এই চিন্তাধারা আছে, আপনার জন্য একটা ছোট্ট পরামর্শ হলো যে এই কথাটা নিয়ে কোন একজন ভালো আলেমের কাছে যান। ভালো আলেম যারা আরবি পড়তে জানেন, আরবি বুঝতে জানেন, হাদিস কোরআন গবেষণা করতে জানেন, এরকম একজন ভালো আলেমের কাছে যান আর বলেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলি আর কোনো নামাজ রোজা কিছু করি না। দেখেন উনি আপনাকে কি বলেন। আপনি যেটা মনে করছেন সেটা যদি বাস্তব না হয়, আপনি কি কোরআন হাদিস বুঝেন নাকি আলেম ওলামা বুঝেন? তো আলেম ওলামা যেটা বলবেন, তাও যোগ্য আলেম ওলামা যেটা বলবেন সেটা আপনি শুনুন, যে ওই সময় আপনাকে কি বলছেন। আপনাকে কি বলছেন যে হ্যাঁ সমস্যা নেই, আপনি গুনাহ করতে থাকেন, একদিন তো জান্নাতে যাবেন। এবার আমি মেনে নিলাম যে আপনার ঈমান টিকে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি আমল করছেন না, তারপরেও আপনি মুসলিম, মেনে নিলাম আপনি মুসলিম, আপনি একদিন জান্নাতে যাবেন। তার মানে আপনি প্রথমত মৃত্যুর পর কবরের শাস্তি পেতে রাজি, আর কবর থেকে ওঠার পর আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। আপনার কোনো অবজেকশন নেই, কোনো আপত্তি নেই। আপনি সর্বপ্রথম এটাই জানেন যে হে আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দাও, বাস আমি দুনিয়াতে মজা করতে চাই, আর দুনিয়াতে এই মজা করার বিনিময়ে আমি প্রথমে কিছুদিন জাহান্নামে পূর্ব সমস্যা নেই, তখনই তো আপনি বলবেন যে একদিন তো জান্নাতে যাব। এটা একটা ভুল মতবাদ। আর দ্বিতীয় যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহ তাআলা দয়ালু, জি আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তেমনি আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এবং আপনাকে আল্লাহ তাআলা চিঠি লিখে পাঠাননি যে আল্লাহ তাআলা আপনার জন্য ক্ষমা লিখে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ভরসা করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানুষ জান্নাতে যাবে, কিন্তু তারপরেও মানুষকে নিষেধ করা হয়েছে যে তার উপরে ভরসা করে নিও না। সম্মানিত উপস্থিতি, শেষ হাদিস বলি, সুনান ইবনে মাজাহ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা ইয়াউমাল কিয়ামাহ, জি টাইমের জন্য গল্প করে আপনার জুমার ফজিলত নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা মানে এত কেন জ্ঞান অভাব আপনাদের, সুবহানাল্লাহ। মানে কি এমন সমস্যা যে 5 মিনিট লেট হয়ে গেল? কি সমস্যা আছে? শরীয়তে কোথাও বাধা আছে যে 8 ঘন্টা বক্তব্য দেয়? জি না, কোথাও নাই। আর আপনি ওই সময় গল্প করে এর উপরে এদিক ওদিকে ইশারা করে আপনার জুমার নামাজ নষ্ট করছেন, দেখি নষ্ট করছেন। একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে কিয়ামতের দিন, আনআমি আহলি দুনিয়া মিনাল কুফার, কাফিরদের মধ্যে যাকে সবচেয়ে বেশি নিয়ামত দেওয়া হয়েছিল তার মতো কেউ নিয়ামত পায়নি। আর এই ব্যক্তিকে কিয়ামতের দিন আনার পর বলা হবে একে কিছুক্ষণের জন্য জাহান্নামে নিক্ষেপ করো। তারপরে তাকে জিজ্ঞেস করা হবে হাল আসাবাকা নাঈমুল কব, এই যে তোমাকে এখন জাহান্নাম দেওয়া হলো, এখন বের করা হলো, তুমি কি কোনোদিন দুনিয়ায় থাকার সময় কোনো আনন্দ পেয়েছো? সেই ব্যক্তি বলবে মা আসাবানি নাঈমুল কব, আমি দুনিয়ায় কোনো আনন্দ কোনো নিয়ামত পাইনি। সে ভুলে গেছে, তার স্মৃতি থেকে মুছে গেছে যে সে পৃথিবীতে থাকার সময় কোনো আনন্দ ভোগ করেছে। এই ব্যাপারে পক্ষান্তরে অন্য একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে আশাদুল মুমিনিনা বালাআন ওয়া দুররা, এমন একজন মুমিন ব্যক্তি যার উপরে সবচেয়ে বেশি বিপদ এসেছিল, আর তাকে জান্নাতে কিছুক্ষণের জন্য রাখা হবে। তারপরে জিজ্ঞেস করা হবে হাল আসাবাকা দুররুন ফাতু বালা, হে মুমিন বান্দা তোমার উপরে কি কোনো সময় পৃথিবীতে কোনো দুঃখ কষ্ট এসেছিল? সে বলবে মা আসাবানি ফাতু দুররুন ওয়ালা বালা, কোনদিন আমার উপরে কোনো বিপদ আসেনি। অথচ সে সবচেয়ে বেশি কষ্ট করে জীবন যাপন করেছে, কিন্তু কোনোদিন কোনো বিপদ আসেনি। কথা বুঝুন যে আপনি যেটা ভাবছেন সেই অনুযায়ী কিয়ামতের দিন ফয়সালা হবে না। ফয়সালা হবে সেই অনুযায়ী যেটা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আমরা সবাইকে আহ্বান করি যে আমরা আল্লাহ তাআলার রাসূলের আদেশ গ্রহণ করি। জুমার ব্যাপারে বারবার বললাম যে আপনি যদি কাউকে শুধু বলেন যে চুপ থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শব্দ আছে যে বলবেন যে ভাইকে আমসিক ফাকাদ লাগা, তার জমা শেষ, তার জমা দেখি শেষ।
তেমনি কোন ব্যক্তি যদি কাকড় নিয়ে খেলে, একটা কাকড় পড়ে আছে সেটা নিয়ে এমনি নাড়াচাড়া করছে, তাহলে তার জুমা নেকি নষ্ট হয়ে যাবে। সেই জন্য এরপরের জুমাতে চেষ্টা করবেন, না জানার কারণে আল্লাহ তাআলা আশা করি ক্ষমা করবেন, কিন্তু এখন জেনে নিলেন এরপরের জুমায় চেষ্টা করবেন যে একেবারে নীরবতার সাথে জুমার খুতবা শুনুন। কারণ জুমার খুতবা শোনা আর সাধারণ কোনো জালসা শোনা, প্রোগ্রাম শোনা সমান নয়। সাধারণ জালসায় আপনি কথা বলতে পারেন, নড়াচড়া করতে পারেন, কিন্তু জুমার খুতবা শোনা ইবাদতের অংশ। যেমন নামাজ পড়ছেন ইবাদত জুমা, তেমনি জুমার খুতবা শোনা ইবাদত। সেজন্য যেটা বলা হয়েছে আপনাকে সেটাই করতে হবে। আপনাকে বলা হয়েছে চুপ হয়ে শুনতে হবে, তো চুপ করে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, যে কথাগুলো বললাম তার মধ্যে উত্তম কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।